দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবিতে আন্দোলন শেষে ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা। কেমন চলছে পাঠদান জানাতে সাতক্ষীরা শহরের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম জিলুর রহমান। জিলুর, আগের খবরে আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, আপনি আমাদেরকে এই মুহূর্তে কেমন পাঠদান চলছে বিস্তারিত জানাবেন। জি, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে সাতক্ষীরা শহরের রসুলপুর বালক বিদ্যালয়ে অবস্থান করছি। স্কুলটিতে একটু শিক্ষার্থীর সংখ্যা কম, অর্থাৎ শতাধিক শিক্ষার্থী এখানে আছেন। স্কুলটিতে ৫ জন শিক্ষকই উপস্থিত আছেন। এখন প্রথম শিফটে ইতিমধ্যে ক্লাস চলছে। আমরা একটু ক্লাসরুমে ঢুকেছি, দেখাতে চাই সহকর্মীকে। এখানে শিক্ষার্থীরা আছেন। সহকারী শিক্ষক এখানে রেহেনা পারভিন, তিনি ক্লাস চলমান রেখেছেন। আমরা এর মধ্যে যেটি বলতে চাই সেটি হলো যে এই এলাকাটিতে একাধিক স্কুল থাকার কারণে প্রতিষ্ঠানটিতে বেশ শিক্ষার্থীর সংখ্যা একটু কম, কিন্তু কার্যক্রমও যথেষ্ট ভালো আমাদের মনে হয়েছে। একই সাথে এই যে সমস্ত শিক্ষকরা এখানে আছেন তারা আন্দোলনে যেতে পারেননি, তবে একাত্মতা ঘোষণা করে সব মিলায়ে তারা খুশি প্রকাশ করেছেন। আমরা একটু সহকারী শিক্ষিকা রেহেনা পারভিনের সাথে কথা বলব। আমাদেরকে একটু বলবেন যে এই চলমান পরিস্থিতিতে আপনারা কি করছেন এখন, মানে শিক্ষার্থীদের কি পড়ালেখা করাচ্ছেন? আমরা যথানিয়মে যথারীতিতে আমরা শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব পালন করছি। আমাদের সহকারীদের দাবি যেটা ছিল আদায়ের জন্য আমার সহকর্মী শিক্ষকরা যে আন্দোলনটা করেছে, আমি যদিও তাদের সাথে থাকতে পারি নাই, কিন্তু তাদের সাথেই সহমত পোষণ করছি এবং একই সাথে সরকার যে আমাদের দাবিটা মেনে এর জন্য ধন্যবাদ। জি, যেমনটি বলছিলেন তারা খুশি, যে কারণে ক্লাসে ফিরে যথাযথ দায়িত্ব পালন তারা অব্যাহত রেখেছেন। তো এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সর্বশেষ খবর।